আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব আসনে বিজেপি, আইপিএফটি ও তিপ্রামথা দলের জোট প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ৩৮ জোলাইবাড়ি মণ্ডল বিজেপির উদ্যোগে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসমাবেশের আয়োজন করা হয়। এদিনের সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিনের নির্বাচনী জনসমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া, মন্ত্রী টিঙ্কু রায়, শান্তিবাজার বিধানসভার কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, জোলাইবাড়ি বিজেপির মণ্ডল সভাপতি অজয় রিয়াং সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মণ্ডল সভাপতি অজয় রিয়াং। জনসমাবেশের স্বাগত ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া বিগত দিনের বাম শাসনের জোলাইবাড়ির চিত্র ও বর্তমান সময়ে বিজেপি, আইপিএফটি ও তিপ্রামথা দলের জোট সরকার চলাকালীন জোলাইবাড়ি চিত্র সকলের সামনে তুলে ধরেন। মন্ত্রী জানান, বিগত দিনে এই বিধানসভার লোকজনেরা বঞ্চনার শিকার হয়েছেন। বর্তমান সময়ে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের পর চারিদিকে উন্নয়ন হচ্ছে, তাই এই উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন লোকসভা নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানান। এদিনের জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা তথা প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের উন্নয়ন প্রকল্পে কি কি কর্মসূচি হাতে নিয়েছেন এবং কি কি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে ত্রিপুরা জাতীয় সড়ক ও রেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিকগুলি সকলের সামনে তুলে ধরেন। ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি, আইপিএফটি ও তিপ্রামথা দলের জোট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য বিশেষ আহ্বান জানান। মণ্ডল সভাপতি অজয় রিয়াংয়ের বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই নির্বাচনী জনসমাবেশের সমাপ্তি হয়। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও মণ্ডল সভাপতি অজয় রিয়াংয়ের নেতৃত্বে এদিনের জনসমাবেশে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ ছিল পরিপূর্ণ। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। থেকে 50,000 লোক আমাদের সাথে সেদিন গিয়েছিল সেই মনোনয়ন দেওয়ার সময়। আমাদের সাথে তখন আমাদের হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার থেকে এমপি অনেকে এসেছিলেন সেই মনোনয়ন দাখিলে। সেখানে এসে ওনারা বলছিলেন, আমরা ভাবতে পারি না যে ত্রিপুরার মতো একটা ছোট্ট জায়গায়, সেই রকম জায়গার মধ্যে এত সংখ্যক লোক, একটা মাত্র খালি মনোনয়ন দাখিল করতে গিয়ে এত লোক ভাবা যায় না। এবং তারা বলে গিয়েছিল যে আমরা জানি যে 4 জুনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না, আজকেই মনে হচ্ছে রেজাল্ট বেরিয়ে গেছে। এবং 28শে মার্চ যখন আমবাসাতে আমরা আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে ওনাকে যখন নিয়ে আমরা সেখানে মনোনয়ন দাখিল করি, সেখানেও তদ্রূপ প্রায় 40 থেকে 50,000 লোক আমাদের সাথে সেই মনোনয়ন দাখিলের সময় আমাদের ছিল। এতে করে আমরা বুঝে যাচ্ছি মানুষ কোন দিকে হাঁটছে। মানুষ মোদিজির উপর বিশ্বাস, প্রচন্ডভাবে ওনার উপর বিশ্বাস আছে এবং সেই কারণেই মানুষ এই পদ্ম চিহ্নে ভোট দেবে আগামী দিন, এটা আমরা বুঝতে পেরেছি।